আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বামীর এত বড় বাড়িতে সকাল থেকে কাজ করেও যেন শেষ হয় না। এই দুইটা হাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরেও শুনতে হয় সারাদিন কি করি। ভোরবেলা ঘুম থেকে উঠে থালা বাসন পরিষ্কার করেই চলে আসছি রান্নাঘরে। রান্না শেষ করে জামাইকে খাবার খাইয়ে বিদায় দিয়ে তবেই আমার কাজ করতে পারবো। রান্না করার জন্য শাক সবজি সবকিছু আগে থেকে পরিষ্কার করে রেখেছি, আর এখন মশলা বেটে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আজকে আমি নারকেল বাটা দিয়ে সবজি রান্না করব, তাই নারকেল বাটাও দিলাম। অন্যদিকে ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ডিম রান্না করলে সে অনেক বেশি পছন্দ করে। এত বড় বাড়িতে আমরা মাত্র দুইজন মানুষ, কিন্তু সবগুলো কাজ আমাকেই করতে হয়। এদিকে আমি কিছু ডাল ভিজিয়ে রাখছি, চিংড়ি মাছ দিয়ে বড়া বানাবো। ভোরবেলা উঠে সংসারের কাজ শুরু করলে মনে হয় কাজেরও রহমত আসে। অন্যদিকে ডিম রান্নাটাও করে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। দেশি মুরগির ডিম শহরের বাজারগুলোতে তেমন একটা পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় আমি এভাবেই রান্না করি। অন্যদিকে নারকেল বাটা দিয়ে ডাটা এবং ডাটা শাক রান্না করে নিব। এত বড় বাড়িতে সংসারের সব দায়িত্ব যখন বইয়ের উপর থাকে, রাতে ঠিক মতো না ঘুমালেও ভোরবেলা ঘুম ভেঙে যায়। ঈদ তো চলেই আসছে, এই সময় ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করতে হয়। আমি আমার কাজগুলো নিজের হাতেই করতে পছন্দ করি, তবে কয়েকটা দিন ধরে এত বেশি অসুস্থ, সংসারে রান্না বান্না করতেই মনে হয় কষ্ট হয়ে যায়। এত বড় সংসারে 3 বেলা রান্না করে সবকিছু পরিষ্কার রাখা খুব একটা সহজ না। দেখবেন আশেপাশে কিছু মানুষ থাকে সারাদিন কাজ করার পরেও বলবে ঘরের বউ কি করে, সারাদিন তো শুয়ে বসেই থাকে। এত এত কাজের মধ্যে প্ল্যান করে আমার কোনো কাজই করা হয় না। আমাকে যে কাজে সাহায্য করে সে শুধুমাত্র আমার ঘরের মেজে এবং কাপড় পরিষ্কার করে। আমি একটু অসুস্থ, তাকে বলেছিলাম আজকে কোনো কাজই করতে হবে না, আপনি শুধু আমার রান্নাঘরটা পরিষ্কার করে দেন। সে খুবই ভালো একজন মানুষ, আমার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিছে। তবে এই যে থালা বাসন সবকিছু এলোমেলো দেখছেন, এগুলো কিন্তু সব আমাকে নিজের হাতেই গুছিয়ে নিতে হবে। আমরা যতই সুন্দর করে অন্য একজনকে দিয়ে কাজ করাই না কেন, নিজের কাজগুলো নিজে একটু গুছিয়ে না নিতে পারলে মনে হয় শান্তিই লাগে না। এই তো এখানে ডিম রান্নাটা হয়ে গেছে, আর এই ডিমগুলো আমি এভাবেই রান্না করি। অন্যদিকে এই সবজি রান্নাটাও প্রায় হয়ে গেছে। ডাল চিংড়ি মাছ দিয়ে বড়ার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে। সেখানে একজন আপু বলেছিলেন চিংড়ি মাছগুলো এভাবে বেটে না দিয়ে আস্তে আস্তে করে নাকি বড়া বানানো যায়। আমি আসলে কোনো দিনই রান্না শিখিনি, মায়ের রান্না একটু একটু করে দেখে দেখে যতটুকু শিখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা আমার রান্নার ভিডিও এত এত পছন্দ করেন, এত এত ভালোবাসেন, মাঝে মধ্যে নিজের কাছেই অবাক লাগে। আমি ভোরবেলা ঘুম থেকে উঠে আপার জন্য একটু সময় অপেক্ষা করছিলাম। ঈদের তো আর কয়েকটা দিন বাকি আছে, ভেবেছিলাম এক একদিন এক একটা জিনিস পরিষ্কার করে নিব। আপা আসার আগে আমি এই রান্নাগুলো করে নিয়েছিলাম, তবে ক্যামেরা অন করতে আমার একদমই মনে ছিল না। এখানে আমি সাগরের একটা মাছ রান্না করে নিয়েছিলাম, অন্যদিকে সবজি রান্না করে নিয়েছিলাম। অনেকে হয়তো বলবেন আপনারা মাত্র দুইজন মানুষ, তবে এতগুলো রান্না কে খাবে? আমাদের এই ছোট্ট সংসারে দুইজন মানুষ হলেও আমাদের কিন্তু কম বেশি মেহমান থাকি, এজন্য সব সময় একটু বেশি বেশি করে রান্না করা হয়। বৃষ্টির দিনে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে এই তরকারি রান্নাটা এত বেশি ভালো লাগে, সেও কিন্তু ভীষণ পছন্দ করে। আমাদের মতো আর কোন কোন আপুরা আছেন নারকেল চিংড়ি মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করে খেতে পছন্দ করেন, একটু কমেন্টস করে বলবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।